চড়া মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সোয়া ৪ বছর ধরে ঋণ অথবা সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। আর যারা সেটিও পারছেন না, নাম লেখাচ্ছেন গরিবের খাতায়। এই অবস্থার সামনে আরও কঠিন হওয়ার শঙ্কা ইরান যুদ্ধ ঘিরে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ও সরবরাহ ব্যবস্থায় নজর দেওয়ার পাশাপাশি পরিধি বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির। মইনুল হাসানের প্রতিবেদন। নিত্যপণ্যের চড়া দামে এমনিতেই চাপে সাধারণ মানুষ। তার উপর নানা অজুহাতে ডিম, মুরগি, শাকসবজিতেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে কয়েক মাস ধরে। সাথে ইরান যুদ্ধ আর আন্তর্জাতিক বাজারের দোহাইয়ে বাড়াতে হয়েছে তেল, গ্যাস সহ আমদানি পণ্যের দাম। এসবের ফলে মূল্যস্ফীতি আবারও উঠেছে ৯% উপরে, যেখানে দাম বাড়ার প্রবণতা বেশি ছিল গ্রাম এলাকায়। মুরগি, এই যে সবজি, বেগুন কিনলাম ১০০ টাকা করে। যেটা আগে আমরা হয়তো ২ বার খেতাম, সেটা এখন ১ বার খেতে হচ্ছে। গরিব মানুষের উপর খুবই সমস্যা কেনাকাটাই। সবশেষ বাজেটে এই সূচককে ৬-এর ঘরে নামিয়ে আনার দৃঢ় প্রত্যয় ছিল অন্তর্বর্তী সরকারের। উল্টো পরিস্থিতির আরও অবনতি হয়েছে সময়ের সাথে। তাই লক্ষ্য অর্জনও এখন একরকম অসম্ভব। অনেক চাহিদা নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু সরবরাহ বাড়িয়ে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা, সেইটা অব্যাহতভাবে করতে হবে। এইটার একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে এখন। নতুন যে আমাদের অনেক বৃষ্টি হলো বড়োর সময়ে, হাওড় অঞ্চলে ধানের ফলনে ক্ষতি হয়েছে, এইগুলো বিবেচনা এখন থাকা দরকার। এবং প্রথম থেকেই আমাদের প্রস্তুতি থাকতে হবে যে আমাদের খাদ্য আমদানি কতখানি লাগবে। বিবিএসের প্রতিবেদন বলছে, টানা ৫১ মাস ধরে মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে মজুরি বৃদ্ধির হারকে। অর্থাৎ আয়ের বিপরীতে বেড়েছে নিত্যপণ্যের দাম বা মানুষের ব্যয়। আর এপ্রিলে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির ব্যবধানও ছিল বড়। ফলে তাল মেলাতে পারছেন না বড় একটা জনগোষ্ঠী। ৩-৪ বছর ধরে কিন্তু মজুরি বৃদ্ধির হারটা মূল্যস্ফীতির থেকে নিচে আছে। তার অর্থ হলো এই শ্রেণীর মানুষ যারা মজুরির উপরে নির্ভরশীল, তাদের যে প্রকৃত আয়টা কমে যাচ্ছে। সঞ্চয় করার ক্ষমতা, তাদের যেই ভোগ করার ক্ষমতা এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার ক্ষমতা, এইটা কমে যাচ্ছে। কর্মসংস্থান হয়নি এবং অনেক মানুষ আছে যে আপনার তাদের জবের অপরচুনিটি আপনার কি সংকুচিত হয়ে গেছে। এবং সেখানে আমাদের যে ধরেন চিকিৎসার খরচ, আমাদের বাচ্চাদের লেখাপড়ার খরচ, এগুলো মানুষ কিন্তু অনেক কার্টেল করছে। ইভেন তারা যে খাবে, যে তার মিনিমাম ক্যালোরি, বাচ্চার দুধ থেকে শুরু করে আমাদের শিশু খাদ্য থেকে শুরু করে, সে কিন্তু আস্তে আস্তে কার্টেল করছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, এলপি গ্যাসের দাম বৃদ্ধির ফলে 0.50% পয়েন্ট বেড়ে অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জ্বালানি মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 15% কাছাকাছি। যদিও উল্টো দাবি ছিল একাধিক মন্ত্রীর। মইনুল হাসান, ৭১, ঢাকা।